হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিষ্টা প্লেওয়াল দুষ্টু। আজকে হচ্ছে আমাদের বাড়িতে শীতলা পুজোর শীতল পান্তা রান্না হচ্ছে। আমি এটা হচ্ছে সকাল না, এটা বিকেলবেলা, সন্ধ্যাবেলা সকালবেলা রান্নাবাড়া করেছি। রান্নাবাড়া করে খেয়ে দিয়ে ঘুম দিয়ে তারপর সন্ধ্যা হওয়ার আগে জল ফল তুলে শীতল পান্তা হবে কালকে আমাদের বাড়িতে। এই জন্য আজকে সব আয়োজন করছি। রান্না আবার আগের দিন করে রাখতে হবে, পরের দিন খাওয়া। এখানে ডাল পোড়া করেছি, মুগ ডাল ভেজে, তারপর সোমবারে দিয়ে পোড়া করেছি। আর ওদিকে ছিল কুমড়ো আর উচ্ছে ভাজি, তারপর ছিল ভাত। আর এদিকে আমার বড় যা ঠাকুর ঘরে করছিল বাদাম ভাজা, আলু ভাজা, আর ছিল হার্ড পাঁপড় ভাজা। আমি ওইদিকে মাছের ঘরে রান্না করছিলাম। আমাদের গ্যাস ফ্যাস বিকেলবেলা যে আমাদের হেল্পিং হ্যান্ড রয়েছে সব ধুয়ে দিয়ে যায়। আমার বড় জায় ঠাকুর ঘরের গ্যাসে আলু ভাজা, পাঁপড় ভাজা আর বাদাম ভাজা করলো, আর আমি ওইদিকে করলাম ভাত। প্রথম করলাম 2 কেজি চালের ভাতের মতো, তারপর করলাম 1 কেজি চালের ভাত, কারণ আমার ননদ তারপর ছোটো যা নিমন্ত্রিত আছে আমাদের বাড়িতে। আর আমাদের দোকানের তো রয়েছেই, তোমরা সবাই জানো, স্টাফ আছে। তারপর 2 ভাসুর বরের আমরা সবাই ঘরে রয়েছি। প্রায় 3 কেজি চালের মতো রান্না করেছি আমি দুইবারে। প্রথমে বড় 2 কেজি হাঁড়িতে করেছি, তারপর আবার 1 কেজির মতো করেছি। এদিকে দেখো আমাদের ঠাকুর ঘরে ঠাকুর ঘুমিয়ে পড়েছে, এইদিকে আমি রান্না করলাম এই যে ডাল পোড়া। এখানে রয়েছিল শুকনো লঙ্কা ভাজি, আর এখানে রয়েছিল কুমড় দিয়ে উচ্ছে দিয়ে ভাজি, আর করেছিলাম ভাত। দেখেছো কত বড় হাঁড়ি আমাদের, কত ভাত হয়েছে। এই ভাতটা আমি দুইবারে করেছি, 2 কেজির চালের করেছি একসাথে, আর 1 কেজি চাল করেছি আলাদা আবার পর একসাথে। রাত্রেবেলা এগুলিকে শোয়ার আগে পুরো জল ঢেলে রাখতে হবে। আর কালকে আর আমাদের সারাদিনে মানে কোনো উনান ধরানো হবে না, সারাদিন এটাই খাওয়া হবে। এটা আমি রাত্রেবেলা একটা সবজি ডাল করেছিলাম সয়াবিন দিয়ে, আমি বেসিক্যালি আমি খাওয়ার জন্যই এটাই আমি খেয়েছিলাম রাত্রেবেলা 1 বাটি। আর হচ্ছে এখানে আবার রাতের জন্য গরম গরম ভাত উচ্ছে আলু সেদ্ধ দিয়ে করব। আর দুপুরে চিংড়ি মাছ রয়েছে, আর হচ্ছে মিনি মাছ রয়েছে। এখানে দেখো আমার বড় জায়ের আলু ভাজা পুরো কমপ্লিট। আলু ভাজা, শুকনো লঙ্কা ভাজা। এই শুকনো লঙ্কা ভাজা আমি আমার ছেলে খুব পছন্দ করি। আমি প্রায় দিনই শাক রান্না করলে শুকনো লঙ্কা ভাজি। আমার ছেলে তো বলে বেশি করে ভেজে রেখে দেবে, আমি খাবো রেগুলার। আমি না, প্রতিদিন তো খাওয়া স্বাস্থ্যের জন্য ঠিক না। মাঝে সাঝে করতাম, দেখি ও প্রচুর খেতে চায়, এই জন্য আর আমি রেগুলার করি না। এখানে আমার বড় যা ভিডিও করছিল, আর হচ্ছে বাদাম ভাজছিল, পুরো ভাজা কমপ্লিট। বড় যা উপরে চলে গেলো, আমাকে বললো একটু কোটায় ঢেলে রেখো। আমি আবার আলু ভাজা 2 ভাগে রাখলাম, বাদাম ভাজা একটার মধ্যেই রাখলাম, আর পাঁপড় ভাজা একটার মধ্যে বড় যাই আগে গুছিয়ে রেখে গেছিলো। আর এদিকে যেহেতু দুষ্টুর বাবা, আমি প্রতিদিন আমরা রেগুলার টক দেখে, আমরা শীতকালেও টক দইটা রেগুলার খাই, আর গরমকালে তো খাই। এদিকে আমি দুধ জাল দিচ্ছিলাম, আর দেখো আমার কী অবস্থা। আমার রান্নাবাড়া করে চান ফান করেছি, খুব মাইগ্রেনের ব্যথা ছিল। তারপর চা খাওয়ার পর একটু কমলো। দুষ্টু ছিল পিসি বাড়িতে, সে পিসি বাড়ি থেকে আসলো, সারাদিনই ছিল। সকালবেলা স্কুল থেকে আসার পরেই স্কুল ড্রেস পরেই চলে গেছিলো পিসি বাড়িতে। পোলাও আর হচ্ছে দেশি মুরগির মাংস খাওয়ার নিমন্ত্রণ ছিল। ও সারাদিন পর এখন হচ্ছে রাত্রে চলে আসলো পিসি বাড়ি থেকে। দুষ্টু চলে আসলো পিসিমণির বাড়ি থেকে। এখানে এসে সে যেহেতু মাকে সারাদিন দেখতে পায়নি, এই জন্য মায়ের আদর খাওয়ার জন্য, মায়ের কোলে ওঠার জন্য ব্যস্ত ছিল। মায়ের আমাকে সাথে বায়না করছিল কোলে ওঠার জন্য, কিন্তু আমার রান্না ততক্ষণে কমপ্লিট হয়নি। এদিকে সে আমাকে এসে আদর করছিল, কারণ সারাদিন সে আমাকে পায়নি। সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে গিয়েছে, তারপর স্কুল থেকে আসার আগে তার বদ্দি আর পিসুমণি পিসু চলে এসেছিলো, পিসু এসে তাকে নেওয়ার জন্য এসে বসেছিল, কিন্তু পিসু চলে গেছে, আর দিদিভাই বসেছিল তাকে নেওয়ার জন্য, স্কুল ড্রেস পরে নিয়ে গেছিলো। এদিকে দুষ্টুর দাদা এখন বাবার ক্যাশ সামলাচ্ছে, যেহেতু চৈত্র মাস। এসে বোনের জন্য ললিপপ এনেছে, আর আমার জন্য পনির এনেছিল। আজ তার জন্য এনেছিল ম্যাগি। আচ্ছা, দুষ্টুর জন্য ললিপপ এনেছিল, কিন্তু তার ললিপপটা পছন্দ না। এদিকে ছিল পনির, ম্যাগি। আর দুষ্টু দাদা ললিপপ এনেছিল। সেই ললিপপ খোলার পর দেখি ললিপপটা একটু মানে জমাটা একটু হয়েছিল, গলে গেছিলো। এই জন্য বলছে এই মা এটা আবার কেমন ললিপপ, পাপাকে ডাকছে, পাপা এটা কেমন ললিপপ, তার পছন্দ না।
কারণ ললিপপটা গোল ছিল না বলে শেপটা তার পছন্দ হয়নি। আবার তার মধ্যে ললিপপের এক সাইড থেকে ভেঙেও গিয়েছিল, এই জন্য তার পাপাকে ডাকছে। আর যখন সে কামড়াতে যায় তখন তার দাঁতে আটকে যায়, সে তার পাপাকে ডাকছিল বারবার। দুষ্টু সারাদিন পিসিমণির বাড়ি থাকার পরে যেন মাকে কাছে পাওয়ার জন্য ব্যস্ত হয়েছিল। আমি আবার আসলাম, তার সাথে বলছে মা চলো ঘুমাবো। থেকে দুষ্টুর বাবা চলে এসে দোকান থেকে। দুষ্টু যখন তার পাপা আসে তখন তার জড়িয়ে ধরে যায়, দৌড়িয়ে তার পাপার কাছে, পাপার আদর খাওয়ার জন্য। এই জন্য আজকে ললিপপ নিয়ে ব্যস্ত, এই জন্য আজকে সে আর পাপাকে আদর করার জন্য দৌড়িয়ে গেল না। বলছে পাপা দেখো আমার ললিপপটা কেমন, পাপাকে আবার খাইয়ে দেখালো। এই যে সে যখন কামড়াতে যায় তখন তার দাঁতে আটকে যায়। সে বাবাকে বলছে বাবা আমার বাবা আটকে গেছে। বাবার নোংরা হাতটা বাইরে থেকে আসলে নোংরা হাতটা দিতে তোর মুখে। এবার একটু জয় ধরো তোমাদের আমরা শীতলা পূজায় কোথায় কোথায় পুজো দিতে যাই। সবাই ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট, ভালো